তরুণেরা বাপেরা, অর্থাৎ আলীকে যারা অভিভাবক গার্জেন বলে মেনে নেয়, নবী বলছে আমি তাদের গার্জেন। আল্লাহ আমি নবী যাদের গার্জেন হয়ে যাব, হে আল্লাহ আপনিও তাদের অভিভাবক গার্জেন হয়ে যান। সেই জন্য সাহাবা হুজুররা হযরত আলীকে বড় মহব্বত করেন। নবী যখন এই হাদিসটা বলে, ওই মজলিসে হযরত ফারুক আজম বসেছিল। হযরত ফারুক আজম মজলিস থেকে উঠে গিয়ে হযরত আলীকে যখন দেখতে পায়, সালাম দিয়ে বলতে লেগেছে, ভাই আলী আপনাকে আমি আমার ওলি বলে মানি, আপনাকে আমি আমার মওলা বলে মানি। কেননা নবীর মুখে শুনেছি আলী যার মওলা হবে, অর্থাৎ আলীকে যে অভিভাবক গার্জেন বলে মেনে নেবে, ঘাবড়াবার কিছু নয়। মওলা শব্দ শুনে ঘেবড়ে যাবার কিছু নেই। মওলা এর মানে হলো অভিভাবক গার্জেন, অর্থাৎ আলী যার অভিভাবক গার্জেন হয়ে যাবে, আলীকে যে মেনে নেবে, রাসূলুল্লাহ তার গার্জেন হবে, নবী যার গার্জেন হবে। নবী দোয়া করেছে, আল্লাহ আপনি তাদের অভিভাবক হয়ে যান। এই জন্য সাহাবা ভাইদের মধ্যে বড় চিন্তা ছিল, না জানি আলীকে হয়তো জালিম কোন রাসূল মনে করে কতল করে দেবে, আমাদের ভাইকে আর পাবো না। কিন্তু পরের দিন যখন মদিনায় সকালে ঢুকেছে আলী, হযরত আলীকে দেখে সাহাবাদের মধ্যে ঈদ হতে লেগেছে। ভাই আলী কি করে তুমি আসলে ভাই? কেন ভাই কি হয়েছে? না বড় চিন্তার মধ্যে ছিলাম, কারণ ওই বিছানাটা নবী ছিল, চাদরটা নবীর ছিল, জালিমরা নবীকে হত্যা করতে এসেছিল, আপনি তো মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলেন, তাহলে কি করে আপনি আসলেন? আমরা বড় চিন্তিত ছিলাম ভাই। কাল রাতটা আপনার কেমন ভাবে কাটলো? হযরত আলী বলেছেন, জ্ঞান হওয়া থেকে জীবনে কোনোদিন এত নিশ্চিন্তে আরামে ঘুম হয় না, যেটা আমার গতকালকে হয়েছে। আরো জোরে বলুন সুবহান। যারা আল্লাহকে ভয় করে তাদের ফায়দা কি শোনেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ আমাকে যারা ভয় করে তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। মনে রাখবেন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। যদি কোন জালিম আপনার গলাতে তরোয়াল ধরে বা বন্দুক ধরে যদি বলে তুই আমার অন্যায় কথাটাকে মেনে নে, মনে রাখবেন এক সেকেন্ডের জন্য যদি আপনি ভাবেন মৃত্যু এর হাতে রয়েছে, আমাকে খুনি মেরে দিতে পারে, আল্লাহ নবী বলছে তাহলে আপনার ঈমান বলে কিছু নাই। মনে রাখবেন আমার নবী পাক একদিন বাড়ির উপরে শুয়েছিল, একদল জালিমরা নবী পাককে মারার জন্য গোয়েন্দা ছেড়েছে। তার মধ্যে থেকে একজন আমার রাসূলুল্লাহকে দেখতে পেয়ে যায়। আমার নবী পাক বাড়ির উপরে শুয়ে রয়েছে, একা শুয়ে রয়েছে, তরোয়াল তুলে বলছে মুহাম্মদ বাঁচাবে তোকে কে বল। আমার নবী জমিনে আর উপরে তরোয়াল তুলে রয়েছে। আল্লাহ নবী চোখটা খুললেন, দেখতে লেগেছে আমার উপরে তরোয়াল তুলে দুশমন রয়েছে। আল্লাহ নবীর চেহারাতে একটু কোনো ভয়ের ছোপ পেল না। আল্লাহ নবী নূরের জবানে শুধু একটাই কথা বললেন, যিনি এখনো বাঁচিয়ে রেখেছেন তিনি আমাকে বাঁচাবে। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন হযরত আলীকে। আমার নবী পাকের জামাতা ছিলেন ইমামে হাসান হোসেন হুজুরের আব্বা জান শেরে খোদা ছিলেন। আল্লাহ পাকের বাগ বলা হয় জিনাকে, অর্থাৎ পাওয়ার এত ছিল, ইসলাম দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষ ছিলেন।
আমার নবী পাকের খর মুবারককে ঘিরে ফেললো। আমার নবী পাক হযরত আলীকে বলতে লেগেছে, আলী, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে হিজরত করার, এর পিছনে অবশ্যই হিকমত রয়েছে। আল্লাহর হুকুম যখন হয়েছে আমি রাসূলুল্লাহ বেরিয়ে যাব। তবে আলী শোনো, এই মালটা হলো আবু জেহেলের, এই মালটা হলো উতবার, এই মালটা হলো সাইবার, এই মালটা হলো আবুল হাবিব। কাদের মালের কথা বলে? যারা কিনা রাসূলুল্লাহকে মারার জন্য তরোয়াল নিয়ে এসে ঘিরে দাঁড়িয়েছে, তারা তাদের দামি দামি সম্পদ কোনো আল্লাহ নবীর কাছে জমা রাখতো। কেননা তারা জানতো আবু জেহেল জানে উতবার কাছে যদি আমি মাল রাখি ও চিটিংবাজ আমার মাল ছেড়ে দেবে। উতবাও জানে আবু জেহেলের কাছে যদি রাখি ও ছেড়ে দেবে। আমাদের সমাজেও যেমন মাঝে মাঝে ভাগ বাটরালে ঝগড়া হয়, দেখেন না? মানে এক চিটিংবাজ আর এক চিটিংবাজকে বিশ্বাস করে না, ঝগড়া হয়। সেই দিনও ছিল। তারা জানে যে মুহাম্মদ একমাত্র ব্যক্তি জিনার কাছে মাল রাখলে সব থেকে নিশ্চিন্তায় থাকবে। তারা আমার রাসূলুল্লাহর বিরোধী হয়েছিল, তাহলে কেন নবীর কাছে যখন এত দামি দামি মাল রাখে তো নবী পাকের আবার বিরোধী কেন করলো? নবী পাকের বিরোধী করার কারণ হলো এটাই, তারা নিজেদের ঘরে মানুষের প্রভু বানিয়ে দিয়েছিল। আবু জেহেল, উতবা, সাইবা মানুষের খোদা সেজেছিল। আর আমার নবী পাক বলেছিলেন তামাম কায়নাতের একজনই খোদা, একজনই মালিক, তিনি হলেন আল্লাহ পাক। তারা জুলুম করত মানুষের উপরে। আল্লাহ নবী বলেছেন না, মানুষ কখনো মানুষের উপরে জুলুম করবে না। তারা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আল্লাহ নবী বলেছিল না, নারী তো মা ইজ্জত, নারী বোন হবে, বেবি হবে। হ্যাঁ, তোমার জন্য একজন নারী স্ত্রী হবে, বাকি নারীগুলোকে সম্মান দিতে হবে। নারীগুলোকে তারা জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী বলেছিল না, এগুলো করলে হবে না। তারা গরিবদের ঘরে বাজারে বিক্রি করত কৃতদাস দাসী বানাবার জন্য। আল্লাহ নবী বলেছিলেন না, মানুষ একমাত্র দাস দাসী হলো মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ পাকের, অন্য কারো দাসত্ব হবে না। আল্লাহ নবী রওনা দিলেন। কিভাবে গেছে আপনারা সবাই জানেন, ওটা আমি আজকের বিষয় নয়। আজকের বিষয় হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না, আর নবী ছাড়া অন্য কারো লিডারশিপ, নেতৃত্ব মেনে নেবেন না। রাজি তো নাকি? আমাদের একটাই লিডার, একটাই নেতা। হ্যাঁ, নবীর পক্ষে যারা ডাকে তারা সহকর্মী হিসাবে তাদেরকে পাশে দাঁড়াবো, শুনছেন না? কিন্তু নেতা আমাদের একজন, লিডার আমাদের একজন, আইডল আমাদের একজন, মডেল আমাদের একজন, মুহাম্মদুর রাসূল। তাই তো নাকি গো? হ্যাঁ, মনে রাখবে, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নেই। তুমি নবী ছেড়ে অন্য কাউকে আইডল করবে, মডেল করবে, তুমি বেঈমান, তোমার মাপ নাই। হ্যাঁ, নবীকে মডেল বানিয়েছে, হালকা বয়সে গান শুনে ফেলেছে, সিনেমা দেখে ফেলেছে, জেনার মতো পাপও করে ফেলেছে। ও যদি তওবা করে আল্লাহ মাফ করে দেবে, তওবা না করে ওর মাপের শাস্তির যে মেয়াদ আছে, জাহান্নাম খেটিয়ে নবীকে লিডার মানার জন্য একদিন না একদিন ও জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সবাই জানি আমাদের ভাইকে হারিয়ে ফেলবো। হযরত আলীকে সবাই মহব্বত করেন, কেননা নবী বলেছিলেন আল্লাহ আলী যার মওলা, আমি রাসূল তার মওলা। আল্লাহ আমি যার মওলা, আপনি হয়ে যান তাদের মওলা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অর্থাৎ আলীকে যারা অভিভাবক, গার্জেন বলে মেনে নেয়, নবী বলছে আমি তাদের গার্জেন। আল্লাহ আমি নবী যাদের গার্জেন হয়ে যাব, আল্লাহ আপনিও তাদের অভিভাবক, গার্জেন হয়ে যান। সেই জন্য সাহাবা হুজুররা হযরত আলীকে বড় মহব্বত করেন। নবী যখন এই হাদিসটা বলে, ওই মজলিসে হযরত ফারুক আজম বসেছিল। হযরত ফারুক আজম মজলিস থেকে উঠে গিয়ে হযরত আলীকে যখন দেখতে পায়, সালাম দিয়ে বলতে লেগেছে, ভাই আলী, আপনাকে আমি আমার ওলি বলে মানি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
हाल दिल किसको सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ ये मेरी पहचान है गम मुझे क्यों कर सताए गम मुझे क्यों कर सताए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए अपना जीना अपना मरना अब तेरी चौखट पे गए अपना जीना अपना मरना अब तेरी चौखट पे गए हम कहाँ सरकार जाए हम कहाँ सरकार जाए आपके होते हुए गम मुझे क्यों कर सताए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए अल्लाहुम्मा सल्ले अला जोरे जोरे बोले वाला आले আমার বাপ জানেরা ভাইরা আহা তাহলে দুটো কথা নবী বলেছে একটা হলো আমাদের মধ্যে ভয় ঢুকে যাবে দ্বিতীয় কথা রাসূল কি বলেছে আমাদের মধ্যে লোভ ঢুকে যাবে কি বলুন 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 লোভ ঘর থেকে খেয়ে বেরোবার পরও রাস্তায় যদি কেউ ফিস্টি করে আয়না রে বস না রে কিসের খোঁজ লাইনে খাই না বলেন আমরা করি না এই যে লোভ এটা একটা দেখালাম এরকম নানান দিক দিয়ে আমাদের মধ্যে লোভ ঢুকে যাচ্ছে আর এই লোভ আমাদেরকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে মুরগি দেখেছেন মুরগি চাল ছড়াই না ধরার জন্য মুরগি যদি লোভ করে চাল খেতে আসে কি হবে আর ধরা পড়লেই কথা মাথায় ঢুকছে তা আমাদেরকেও এই লোভ দেওয়া হচ্ছে টোপ দিয়ে মাছ ধরে দেখেছেন না টোপ ভিক্ষা না ভিক্ষা আমি দিলাম আবার বলবে আমরা তো দিই বলে না ভিক্ষা আর অধিকার হলে কেউ বলতে পারতো আমরা দিই কথা বলছেন না আমি বলতে চাইছি কষ্ট করে তোমরা নেবে না কথা বলো জোরে জোরে নেবে না তাহলে মন দিয়ে শোনো একজনের বাড়িতে তুমি রং করতে গেছো কি ফার্নিচারের কাজ করেছো 1 লাখ টাকা বিল হয়েছে সে 1 লাখ টাকা তোমায় দিয়েছে কিন্তু 1,01,000 টাকা দিচ্ছিল তুমি লিওনি 1 লাখ টাকাই নিয়েছো শুনছেন না শোনেন না সেই লোকটা রাস্তায় কোনোদিন বলতে পারবে আমি তোকে 1 লাখ টাকা দিয়েছি জোরে বলে কিন্তু একজন তোমাকে 500 টাকা ফ্রিতে দিয়েছে শুনছেন না শোনেন না সে কিন্তু তোমাকে বারবার বলে দেবে যে আমরা তো দিই আমি তো দিই বলবে না কেন এটা ভিক্ষা এই ভিক্ষা ইসলামে নিষেধ আছে তোমরা জানো কথা বলো ভিক্ষা ইসলামে নিষেধ কিন্তু আজ কি অবস্থা দেখুন আমাদেরকে পুরো ভিখারি জাত বানিয়ে দিল হ্যাঁ আজকে এই জলসা করছি এরা আমাকে পারিশ্রম দেবে না এরা তো বলতে পারবে যে আমরা হুজুরকে দিই না পরিশ্রম মেহনত করেছি তার ফল দিচ্ছিস কথা বুঝছেন না বোঝেন না অতএব মেহনত করো অধিকার নাও ভিক্ষা নিও না ভিক্ষা আল্লাহর নবী বলছে আখেরি জামানে আমার উম্মত লুবি হয়ে যাবে লুবি শরীর থাকতেও খাটবে না এর পিছনে ঘুরছে তার পিছনে ঘুরছে সন্ধ্যাবেলা 200 টাকা দিচ্ছে বাজার করে ঘরে চলে আসছে অথচ যদি মেহনত করতো বিজনেস করতো খাটতো একদিন হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে যেত কিন্তু খাটবে না
কথা মাথায় ঢুকছে? আল্লাহর নবী কি বললেন? প্রথম নম্বর ভয় ঢুকবে, দ্বিতীয় নম্বর লোভ। এই দুটো যদি আমাদের মধ্যে ঢুকে যায়, চারিদিক থেকে দুশমনরা আমাদের উপরে হামলা করবে, শেষ করে দেবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার মা বোনগুলোকে যাবার সময় বলবো, দুনিয়ার জালিমরা আপনাদের ঘরও টার্গেট করেছে, কেননা পুরুষরা চায়ের দোকানে এদিক ওদিক বসে যার তার পয়সায় চা খেয়ে খেয়ে আমাদের পেট শেষ, দোয়া চাইলেও আর কবুল হচ্ছে না। তাই মা বোনগুলোকে টার্গেট করেছে, তাই নানান রকম প্রকল্পের নামে শুধু মহিলাদের ঘরে দেওয়া হবে, মহিলাদের ঘরেই বেরোতে হবে, মহিলাদেরই আসতে হবে, মহিলা না হলে দেওয়া যাবে না। এটা একটা শয়তানের চালাদের প্ল্যান। কেননা মহিলারা যখন বেরোবে বলবে মুখ তোলো, ফটো তুলতে হবে, ফটোর সাথে তোমার মিলছে কিনা মিলাতে হবে। এ আমার মা, ইসলামে ফরজ হলো ফরজ আর পর্দা হলো ফরজ। এরা নানান রকম প্ল্যানে সামান্য কিছু ভিক্ষা দিয়ে তোমার পর্দা থেকে তোমাকে সরিয়ে দিচ্ছে। ইসলামের পর্দাকে মিটিয়ে দুই টাকাটা ইনকাম করা তোমার জন্য হারাম হচ্ছে। ওই হারাম খেয়ে মা তুমিও যখন হাত তুলবে, দোয়া চাইবে, কবুল হবে না। আর তোমার পেটের বাচ্চা দ্বারা দ্বীন ইসলামের কখনো কাজে লাগবে না। তাই আমি বলতে চাই, তোমার আমার বাপ দাদুদের বাড়ির খবর নাও, 6 জন 7 জন করে বাচ্চা, তারা কখনো সুদ নিতে হয়নি, কারো কাছে ভিক্ষা চাইতে হয়নি, 7-8টা বাচ্চাকে লালন পালন করেছে। তোমার আমার একখানা দেড়খানার জন্য এত ভিক্ষার জন্য কেন ছোট? এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, অর্থাৎ আলীকে যারা অভিভাবক গার্জেন বলে মেনে নেয়, নবী বলছে আমি তাদের গার্জেন। আল্লাহ, আমি নবী যাদের গার্জেন হয়ে যাব, এ আল্লাহ আপনিও তাদের অভিভাবক গার্জেন হয়ে যান। সেই জন্য সাহাবা হুজুররা হযরত আলীকে বড় মহব্বত করেন। নবী যখন এই হাদিসটা বলে, ওই মজলিসে হযরত ফারুক আজম বসেছিল। হযরত ফারুক আজম মজলিস থেকে উঠে গিয়ে হযরত আলীকে যখন দেখতে পায়, সালাম দিয়ে বলতে লেগেছে, ভাই আলী, আপনাকে আমি আমার ওলি বলে মানি, আপনাকে আমি আমার মওলা বলে মানি। কেননা নবীর মুখে শুনেছি আলী যার মওলা হবে, অর্থাৎ আলীকে যে অভিভাবক গার্জেন বলে মেনে নেবে, ঘাবড়াবার কিছু নয়। মওলা শব্দ শুনে ঘেবড়ে যাবার কিছু নেই। মওলা এর মানে হলো অভিভাবক গার্জেন, অর্থাৎ আলী যার অভিভাবক গার্জেন হয়ে যাবে, আলীকে যে মেনে নেবে, রাসূলুল্লাহ তার গার্জেন হবে, নবী যার গার্জেন হবে। নবী দোয়া করেছে, আল্লাহ আপনি তাদের অভিভাবক হয়ে যান। এই জন্য সাহাবা ভাইদের মধ্যে বড় চিন্তা ছিল, না জানি আলীকে হয়তো জালিম কোন রসুল মনে করে কতল করে দেবে, আমাদের ভাইকে আর পাবো না। কিন্তু পরের দিন যখন মদিনায় সকালে ঢুকেছে আলী, হযরত আলীকে দেখে সাহাবাদের মধ্যে ঈদ হতে লেগেছে। ভাই আলী, কি করে তুমি আসলে ভাই? কেন ভাই, কি হয়েছে? না, বড় চিন্তার মধ্যে ছিলাম, কারণ ওই বিছানাটা নবী ছিল, চাদরটা নবীর ছিল, জালিমরা নবীকে হত্যা করতে এসেছিল, আপনি তো মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলেন, তাহলে কি করে আপনি আসলেন? আমরা বড় চিন্তিত ছিলাম ভাই। কাল রাতটা আপনার কেমন ভাবে কাটলো? হযরত আলী বলেছেন, জ্ঞান হওয়া থেকে জীবনে কোনোদিন এত নিশ্চিন্তে আরামে ঘুম হয় না, যেটা আমার কত কালকে হয়েছে। আরো জোরে বলুন সুবহান। আজ যারা আল্লাহকে ভয় করে তাদের ফায়দা কি শোনেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ আমাকে যারা ভয় করে তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এ কোনো চিটিং বাজের ওয়াদা নাকি ডবল ডবল দেবো বলে আর দেয় নাই? কোনো চিটিং বাজের অর্ডার নয়, এটা মালিকের ওয়াদা। কথা বুঝছেন না, বোঝেন না? মালিককে
আল্লাহ তিনি ওয়াদা করছে সূরা রহমানের মধ্যে, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো করে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন যতদিন এর দিলে আল্লাহর রাজ আছে, যতদিন এ দিলে আল্লাহর ভয় আছে, ততদিন এর চেহারাকে দুনিয়া ভয় করে। কথা মাথায় ঢুকছে? তাহলে ভয় কার রাখবেন দিলে? আল্লাহ। কিন্তু আমাদের দিল থেকে আল্লাহর ভয় বার করার প্ল্যান চলছে না চলে না? কেন চলছে? রাসূলুল্লাহর হাদিস জালিমরাও জানে, জালিমরাও জানে যে কওমকে শেষ করতে গেলে রাসূল যে দুটো কথা বলেছে ওই দুটো কথাকে এ কওমের মধ্যে ঢুকাতে হবে। এক নম্বর বলেছে ভয়, মৃত্যুর ভয় এসে যাবে, অন্যায় দেখবে মুখ ঘুরিয়ে চলে যাবে, যদি আমি যাই আমাকে যদি মেরে ফেলে। কথা বুঝে আসছে? তাহলে এই ভয় ঢুকাতে হবে। তাই একদল লোক দেখবেন ফটো তুলছে, আর একদল লোক বিভিন্ন স্লোগান দিয়ে মুসলমানকে মারছে, বিভিন্ন ভাবে মারছে। সে জুনায়েদ হোক, তাবরেজ হোক, সানাউল হোক, যেই হোক, এক এক ভাবে মারছে, মেরে তাকে সমাজের কাছে ফটো তুলে ছাড়ছে। কেন? যাতে করে এগুলো দেখে দেখে আমার কম ভয় পেয়ে যায়। এটা একটা প্ল্যান। কথা মাথায় ঢুকছে? তাহলে আমাদের ভয় দেখাবার প্ল্যান চলছে না চলে না? আবার এই ভিডিওগুলো আরেক দল লোক বাজারে প্রচার করে, বাজারে প্রচার করে আমাদের দরদি সেজে আমাদেরকে ভয়ও খাওয়াচ্ছে। সেই দল আছে না নাই? তাহলে সব দিক দিয়ে লক্ষ্য আমাদের মধ্যে ভয় দেখানো, যে রহমতুল্লাহ সাহেব না চলে আসে তাহলে আমাদের খেয়ে ফেলবে। এই একদল ভয় দেখাচ্ছে, আর রহমতুল্লাহ সাহেব কি করছে? তার এলাকাগুলোতে তার সব অনুসারীদের ঘরে দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে আমার কওমের কিছু কিছু দুর্বল লোককে মেরে 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 ভিডিও করে ছাড়ছে। তাহলে প্ল্যানটা চলছে না চলেনি? কেন চলছে? তারা অন্যায় করবে আমরা চুপ থাকবো, তারা খুন করবে আমরা চুপ থাকবো, তারা জুলুম করবে আমরা চুপ থাকবো, তারা মানুষের কাছে নিজেকে প্রভুত্ব প্রকাশ করবে আমরা চুপ থাকবো, তারা নারীদের উপরে অত্যাচার করবে আমরা চুপ থাকবো, তারা গরিবের হক মেরে খাবে আমরা চুপ থাকবো। আমাদের মধ্যে ভয় যদি না ঢোকে তাহলে তো আমরা চুপ থাকবো না। শুনছেন না শুনেন? তাহলে ভয় দেখানো হচ্ছে না হয়নি? ভয় চলছে। মনে রাখবেন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। যদি কোন জালিম আপনার গলাতে তরোয়াল ধরে বা বন্দুক ধরে ধরে যদি বলে তুই আমার অন্যায় কথাটাকে মেনে নে, মনে রাখবেন এক সেকেন্ডের জন্য যদি আপনি ভাবেন মৃত্যু এর হাতে রয়েছে, আমাকে খুনি মেরে দিতে পারে, আল্লাহ নবী বলছে তাহলে আপনার ঈমান বলে কিছু নাই। মনে রাখবেন আমার নবী পাক একদিন বাড়ির উপরে শুয়েছিল, একদল জালিমরা নবী পাককে মারার জন্য গোয়েন্দা ছেড়েছে। তার মধ্যে থেকে একজন আমার রাসূলুল্লাহকে দেখতে পেয়ে যায়। আমার নবী পাক বাড়ির উপরে শুয়ে রয়েছে, একা শুয়ে রয়েছে, তরোয়াল তুলে বলছে মুহাম্মদ বাঁচাবে তোকে কে বল। আমার নবী জমিনে আর উপরে তরোয়াল তুলে রয়েছে। আল্লাহ নবী চোখটা খুললেন, দেখতে লেগেছে আমার উপরে তরোয়াল তুলে দুশমন রয়েছে। আল্লাহ নবীর চেহারাতে একটু কোনো ভয়ের ছোপ পেল না। আল্লাহ নবী নূরের জবানে শুধু একটাই কথা বললেন, যিনি এখনো বাঁচিয়ে রেখেছেন তিনি আমাকে বাঁচাবে। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন কে? কাল বাঁচিয়ে রাখবেন কে? মৃত্যু দেবেনটা কে? তাহলে তাকে ভয় করো, অন্য কাউকে নয়। মিথ্যাকে মিথ্যা বলো, সত্যকে সত্য বলো, চোরকে চোর বলো, জালিমকে জালিম বলো, ন্যায়কে ন্যায় বলো, সত্যকে সত্য বলো, ইনসাফকে ইনসাফ বলো, হক কথা বলো। তোর হাত থেকে তরোয়ালটা কেঁপে পড়ে গেল, আল্লাহ নবীর কথা শুনে তরোয়ালটার হাত থেকে পড়ে গেল। রাসূলুল্লাহ তরোয়ালটা তুললেন, তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলছে তোকে বল কে বাঁচাবে? সে আমার নবী পাকের কদম ধরে বলছে মুহাম্মদ তুমি আমাকে বাঁচাবে। আল্লাহ নবী বলেন হাই রে বোকা, এটাই তো মুহাম্মদ তোদেরকে বুঝাতে এসেছে, তোদের দুশমন তো আমি নয়। আমি ছিলাম জমিনে, তুই ছিলি দাঁড়িয়ে, তোর হাত থেকে আমি তরোয়াল কেড়ে নিই না। কি করে তরোয়াল পড়লো? সে বলল আমার বাজুতে একটা গায়েবী ধাক্কা লাগলো। রায়াতের মধ্যে আছে ফেরেশতা ডানা দিয়ে মেরেছিল।
তরোয়ালটা পড়ে গেল, আমি তুললাম, তা আমাকে তোর হাত থেকে যিনি বাঁচিয়েছে তিনি তো তোকে বাঁচাবে, এই শিক্ষাটাই দিতে এসছে। তিনি কে? জোরে বলুন কে? তখন সেই মানুষটার হুঁশ ফিরল, সে আমার নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছে যে তরোয়ালের তলাতে থাকলেও তুমি ভেবো না যে মরে যাব। তোমার যদি ওই দিন ডেট থাকে, পৃথিবীর সব শক্তি তোমায় বাঁচাতে পারবে না। আর ওই দিন যদি ওইভাবে মৃত্যু থাকে তাহলে কেউ রুখতো, আর ওই দিন যদি তোমার মৃত্যু না থাকে কেউ মারতে পারবে না। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন হযরত আলীকে। আমার নবী পাকের জামাতা ছিলেন ইমামে হাসান হোসেন হুজুর আব্বা জান শেরে খোদা ছিলেন। আল্লাহ পাকের বাগ বলা হয় জিনাকে, অর্থাৎ পাওয়ার এত ছিল, ইসলাম দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষ ছিলেন। আমার নবী পাকের ঘর মুবারককে ঘিরে ফেললো। আমার নবী পাক হযরত আলীকে বলতে লেগেছে, আলী, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে হিজরত করার, এর পিছনে অবশ্যই হিকমত রয়েছে। আল্লাহর হুকুম যখন হয়েছে আমি রাসূলুল্লাহ বেরিয়ে যাব। তবে আলী শোনো, এই মালটা হলো আবু জেহেলের, এই মালটা হলো উতবার, এই মালটা হলো সাইবার, এই মালটা হলো আবুল হাবিব। কাদের মালের কথা বলে? যারা কিনা রাসূলুল্লাহকে মারার জন্য তরোয়াল নিয়ে এসে ঘিরে দাঁড়িয়েছে, তারা তাদের দামি দামি সম্পদ কোন আল্লাহ নবীর কাছে জমা রাখতো। কেননা তারা জানতো আবু জেহেল জানে উতবার কাছে যদি আমি মাল রাখি ও চিটিংবাজ আমার মাল ছেড়ে দেবে। উতবাও জানে আবু জেহেলের কাছে যদি রাখি ও ছেড়ে দেবে। আমাদের সমাজেও যেমন মাঝে মাঝে ভাগ বাটরালে ঝগড়া হয়, দেখেন না? মানে এক চিটিংবাজ আর এক চিটিংবাজকে বিশ্বাস করে না, ঝগড়া হয়। সেই দিনও ছিল। তারা জানে যে মুহাম্মদ একমাত্র ব্যক্তি জিনার কাছে মাল রাখলে সব থেকে নিশ্চিন্তায় থাকবে। তারা আমার রাসূলুল্লাহর বিরোধী হয়েছিল। তাহলে কেন নবীর কাছে যখন এত দামি দামি মাল রাখে তো নবী পাকের আবার বিরোধী কেন করলো? নবী পাকের বিরোধী করার কারণ হলো এটাই, তারা নিজেদের ঘরে মানুষের প্রভু বানিয়ে দিয়েছিল। আবু জেহেল উতবা সাইবা মানুষের খোদা সেজেছিল। আর আমার নবী পাক বলেছিলেন তামাম কায়নাতের একজনই খোদা, একজনই মালিক, তিনি হলেন আল্লাহ পাক। তারা জুলুম করত মানুষের উপরে। আল্লাহ নবী বলেছেন না, মানুষ কখনো মানুষের উপরে জুলুম করবে না। তারা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আল্লাহ নবী বলেছিল না, নারী তো মা ইজ্জত, নারী বোন হবে, বেবি হবে। হ্যাঁ, তোমার জন্য একজন নারী স্ত্রী হবে, বাকি নারীগুলোকে সম্মান দিতে হবে। নারীগুলোকে তারা জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী বলেছিল না, এগুলো করলে হবে না। তারা গরিবদের ঘরে বাজারে বিক্রি করত কৃতদাস দাসী বানাবার জন্য। আল্লাহ নবী বলেছিলেন না, মানুষ একমাত্র দাস দাসী হলো মালিক সৃষ্টিকর্তা, আল্লাহ পাকের অন্য কারো দাসত্ব হবে না। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।